কেউ যদি এই আয়াতটি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়ে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে। সুবহানাল্লাহ। আর প্রত্যেক নামাজের পর সে যদি 7 বার এই আয়াতটি পড়ে, সে যদি দুর্বল হয়, সে বলবান হবে, শক্তিমান। লাঞ্ছিত থাকলে ইনশাআল্লাহ সম্মানিত হবে, পরাজিত থাকলে পরাক্রান্ত হবে ইনশাআল্লাহ, দরিদ্র থাকলে ধনবান হবে এবং বিপদগ্রস্ত থাকলে বিপদ মুক্ত হবে। সুবহানাল্লাহ। কত যে দামি আয়াত, এত সুন্দর দামি আয়াত, এত পাওয়ারফুল আয়াত, এটা কি? আর সে যদি আরো কি ফায়দা, তার অপমৃত্যু হবে না, বেজ্জতির সহিত মৃত্যু হবে না, আর তার আয়ু বৃদ্ধি পাবে। আয়ু আল্লাহ তাআলা আয় রোজগার বাড়ায় দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত হিরাল হোসেনের দর্শক ভাই বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে প্রতিদিন এমন একটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি শুনলে অনেক উপকৃত হবেন, অনেক খুশি হবেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টি হচ্ছে, আপনি যদি আজকে যে আমলটি বলবো আমলটি করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবেন। কিয়ামতের দিন নবীর শাফায়াত লাভ করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তো চাই, আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্বপ্নে দেখতে চাই। অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা আমাদের মাঝে আছে। আপনি যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি স্বপ্ন যুগে নবীর সাথে সাক্ষাৎ করতে পারেন। যদি নবীর উপর ভালোবাসা, ইয়াকিন, বিশ্বাস, আস্থা থাকে, নবীর প্রেম যদি আপনার ভিতরে থাকে, আর নবীর প্রেম নিয়ে যদি আমলটি করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি স্বপ্ন যুগে নবীকে দেখবেন, সাক্ষাৎ করতে পারেন। তাহলে চলো, সে কোরআনের এর সাথে সাথে বেশি বেশি দুরূদ শরীফও করতে হবে আয়াতটির সাথে সাথে। এই এমন পাওয়ারফুল আয়াতটা কি, যে আয়াত আমার দুর্বলতা থাকলে আমাকে শক্তিবান বানায় দিবা, যে আয়াতের বরকতে আমি শক্তিশালী হব, যে আয়াতের কারণে আমি লাঞ্ছিত থাকলে আমি সম্মানিত হব, আমি পরাজিত থাকলে পরাক্রান্ত হব, আমি দরিদ্র থাকলে আমার ধনবান হবে, বিপদগ্রস্ত হয়ে থাকলে আমি বিপদ মুক্ত হতে পারবো, আমার অপমৃত্যু হবে না, আমার আয়ু বৃদ্ধি পাবে। এই পাওয়ারফুল আয়াতটি কি? আসুন আমরা সেই আয়াতটি জেনে নিই ইনশাআল্লাহুল আজিজ। আমি যে নিয়মে বলছি এই নিয়মে আপনি আমল করুন, ইনশাআল্লাহ লাভবান হবে। অনেক একটি ফজিলতপূর্ণ আয়াত আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি, সম্মানিত ভাইয়েরা। তাহলে চলুন সেই আয়াতটি কি। সেই আয়াতটি হলো সূরা তাওবার, আয়াত একটি না, দুইটি আয়াত। সূরা তাওবার সর্বশেষ দুটি আয়াত, দুইটি সর্বশেষ সূরা তাওবার দুটি আয়াত। তাহলে সে আয়াত দুটি কি আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ বলতেছি। সূরা তাওবার সর্বশেষ যে দুটি আয়াতগুলো আমি আপনাদের সামনে বলতেছি, ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আপনারা আয়াতগুলো শুনুন। আয়াত দুটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এই ছোট্ট দুটি আয়াত, এগুলো আপনারা নিয়মিত আমি যে নিয়ম বলছি আমল করেন, ইনশাআল্লাহুল আজিজ 100% 100% আপনি সফল হবেন, আপনি ফল পাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।